শুভ সন্ধ্যা রংপুরের টিএসসি। হ্যাঁ, রংপুরের টিএসসি। তো আসলেই ভালো ক্রাউড আছে। যাত্রাপথে দেখছেন না, গরমের সময় অনেক ঠান্ডা থাকে এবং এরা কোনো এসি বা 900 বিঘা 303 একর। এখন কিন্তু মূলত 303 একর নাই। বেগম রোকেয়াকে 75 একর দেওয়া হয়েছে, তারপর রংপুর ক্যাডেট কলেজে এখানে 22 একর দেওয়া হয়েছে, আবার আমাদের পার্শ্ববর্তী কলেজিয়েট কারমাইকেল কলেজিয়েট আছে সেখানে মনে হয় 20 একর দেওয়া হয়েছে। মানে মেইন ফটক ভাই, এই জায়গাটা কতবার যে আমি দেখছি, কতবার চলে আসলাম তাহলে অবশেষে। এখন আমরা প্রবেশ করবো ভিতরে, হয়তো বা ভিতরে ক্যামেরার ভিডিও করা যাবে না। আপনারা যদি আমার এই 495 উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্ট গুলো পরিধান করি, এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। শুভ সন্ধ্যা রংপুর। গতকালকে আসছি, আজকে আমার 164তম দিন এবং 82তম উপজেলা, এবং আজকে খামার মোড় চলে আসছি সন্ধ্যায়। একদিন পরে এই ভিডিও অন করতেছি আমি। আসলে দেন কত লোকজন চলে আসছে। এই ওয়েলকাম সবাই রে ভাই, থ্যাংক ইউ ভাই আসার জন্য। এই জায়গায় যে এত ক্রাউড হবে জানলে আমি অন্য আরো কিছু প্ল্যান করতাম। অন্যরকম ফিল আছে, ভাইব আছে এই জায়গায়। আর এই জায়গায় চায়ের জন্য সবাই আমরা রেফার করছে। আসলে কি চা সেরা আসলে, নাকি আসলে যারা নামে চলে সব ম্যাক্সিমাম সময় এরকম না? ভাই এরকম আপনার সেই জমজমাট। আমার এখানে বেস্ট হচ্ছে আপনার বেগুনি হবে, বেগুনি ডিম চপ হবে, ডিম চপ আর পেঁয়াজুটা হবে মাত্র 5 টাকা। মাত্র 5 টাকা। ডিম কি আসলে আছে ভাই? জি আছে ভাই, জান একদম 4 ভাগ করা হবে ভাই। এই ডিম কয় ভাগ করে দেওয়া ভাই? 6 ভাগ 8 ভাগ এরকম নামে ডিম ভাই ভিতরে। সেই লেভেলের আড্ডা হইতেছে ভাই, লোকজন আরো বেশি আসতেছে। এই জায়গায় কি তোমার এই চাই বিখ্যাত ভাই, নাকি দুধ চা? দুধ চা না, মালাই চা আছে না? ওই যে ভাই, ভাইজান থ্যাংক ইউ সো মাচ। সবাই আসলে এই চায়ের সুনাম করছে, এখানে আসে আসলে ভালো লাগছে। নাকি বলা আছে আপনার রংপুরের টিএসসি। হ্যাঁ, রংপুরের টিএসসি। তো আসলেই ভালো ক্রাউড আছে এখানে, আর চাটাও মজার আছে। অনেক এরকম প্রাণের আড্ডা আসলে মাঝে মাঝেই দেওয়া উচিত। জীবনে যে বেঁচে আছি সেই জিনিসটাকে মনে করে দেওয়ার জন্য। সকালে ঘুম থেকে উঠতে লেট করে উঠছি এবং ঘাড়ে ব্যথা করে বললাম যে একটু ক্রিকেট খেলতেছে পাশে বললাম, ক্রিকেট খেলে মনটা ফ্রেশ করে। মনটা আসলে খুব খারাপ মনে হয়। 8 ওভারে খেলা না, 8 ওভারে খেলা যাবে ম্যাচ খেলা যাবে আপনাদের সাথে? পরে হ্যাঁ, পরে এই দেখলে আরো খেললে আমার খেলাধুলা প্রচুর পছন্দ করি ভাই। এখানে 24 রান অনেক, 24 রান করছে। আমাদের 25 রান লাগবে জিততে গেলে। সো 8 ওভারে স্প্রিং বল তো অনেক জোরে। এখানে ফিল্ডিং প্রায় 10 জন, তাও এক সাইডে। তো 24 রান নেওয়া স্টাফ। 2 ওভারে 8 রান হয়েছে না? না ভাইয়া। জিতে গেছি আমরা। খেলাধুলা শেষ করলাম, 2 ম্যাচ খেললাম। 1 ম্যাচ, প্রথম ম্যাচ জিতছি আমরা, দ্বিতীয় ম্যাচ আমরা হেরে গেছি। দ্বিতীয় ম্যাচের মাঝখানে একটা গ্যাঞ্জাম মাঠ ছিল, এখন তো মাঠ নাই। এক বাসা গেট খোলা ছিল, বাসার ভিতরে বল ঢুকছে। সো ওই মহিলা বল দিবে না। কিছু মহিলার আছেই যে আপনার এরকম আপনাদেরই ছেলে পেলে আপনাদের বাড়ির আঙিনায় খেলাধুলা করে, তারপরে এটা কিন্তু রেগুলার খেলে না। হ্যাঁ, আর এখন মানুষজন খেলাধুলা একেবারে ছেড়েই দিছে। এখন সবাই এই টাইমে নেশা করে, অনেকে ভাই মোবাইল ফোন নিয়ে অ্যাডিক্টেড আছে। সো এই খেলাধুলাকে মানে আপনারাই বলেন আপনাদের ছেলে মেয়েদের যে সারাদিন ফোনে কী করিস, একটু বাইরে খেলতে তো পারিস। আপনারাই আসলে জায়গা করে দেন না আপনাদের ছেলে মেয়েকে। সো এই হইতেছে মানে পারিপার্শ্বিক অবস্থা। ছুটতেছি আমরা কারমাইকেলের দিকে। এইদিকে যাত্রাপথে দেখছেন না, গরমের সময় অনেক ঠান্ডা থাকে এবং এরা কোনো এসি বা প্রচলিত পদ্ধতি ব্যবহার করে না ঠান্ডা রাখার জন্য তাদের কারখানাকে। সেটা হচ্ছে আপনার কারুপণ্য
রংপুর লিমিটেড। হ্যাঁ, যে এইখানে সবুজ গাছগুলো আছে বিল্ডিংয়ের সামনে, সুউচ্চ যে বিল্ডিংটা আছে, সো এগুলো আরও বেশি সুন্দর লাগতো যদি হইতেছে আপনার বর্ষা মৌসুমে আসতে পারতাম। এখন হইতেছে ওই গাছগুলোর উপরে ডাস্ট জমে একটু, আর ওয়েদারটাও অনেক ঘোলাটে কুয়াশা ওয়েদার আর কি, খুব বেশি পরিষ্কার না। আর আমার সাথে আছে নাহিদ, তো আমার সাথে গত 3 দিন ধরে আছে এবং আমি ওর বাসায় এই 3 দিন ধরে আছি। জ্যাম নাই কোন জায়গায়, জ্যাম সব জায়গায়, মোটামুটি জ্যামেই পড়ে আছি। আমি নাইট হারাই ফেলছি। কই তুমি? এই ওয়েলকাম টু কারমাইকেল কলেজ। প্রায় 900 বিঘা কারমাইকেলের আওতার ভিতরে। এটা কিন্তু খুবই বিরল একটা গাছ, কাইজেলিয়া। এটা হচ্ছে আপনার কারমাইকেলের মসজিদ প্রাঙ্গণ, মানে সবুজের ভালো পরিমাণ ছোঁয়া আছে এখানে। একর নাকি বিঘা? 900 বিঘা জমির এই কারমাইকেলের অন্তর্ভুক্ত আর কি, মানে ওর ভিতরেই হইতেছে কারমাইকেল। মূলত এখানে 900 বিঘা 303 একর। এখন কিন্তু মূলত 303 একর নাই। বেগম রোকেয়াকে 75 একর দেওয়া হয়েছে, তারপর রংপুর ক্যাডেট কলেজে এখানে 22 একর দেওয়া হয়েছে, আবার আমাদের পার্শ্ববর্তী কলেজিয়েট কারমাইকেল কলেজিয়েট আছে সেখানে মনে হয় 20 একর দেওয়া হয়েছে। মোটামুটি এখন 206 একরের মতো আছে। আবাদি জমি আছে, কোয়ার্টার আছে, ছাত্রদের কোয়ার্টার আছে এবং ছাত্রাবাস, ছাত্রীনিবাস আছে 5টা আছে, আর ছাত্রাবাস আছে 3টা ছেলেদের। একটা দুইটা পরিত্যক্ত হয়েছে। পরিত্যক্ত হইতেছে আপনার ঝুঁকিপূর্ণ হয় নাকি? ঝুঁকিপূর্ণ হয়, হ্যাঁ। অনেক পুরানো না, এখন ঐতিহ্যবাহী একটা আছে, সেটা জিহল হোস্টেল। 106তম প্রতিষ্ঠাবার্ষিকী কিছুদিন আগে হইলো, 106 বছর। এটা তো 2016 সালে কাজ শুরু করা হয়। 1916 সরি 1916। এখানে প্রতিষ্ঠা হয়েছে 1918 সালে। 1916 সালে মূলত কারমাইকেল চালু হয়। হ্যাঁ, এর মানে ভ্রাম্যমাণ হিসাবে রংপুর জেলা পরিষদে ক্লাস শুরু হয়েছিল। 2 বছর ক্লাস করার পরে এখানে 1918 থেকে ক্লাস শুরু হয়। এটা ইন্টারেস্টিং কাহিনী আছে। উচ্চ শিক্ষার জন্য এই উত্তরবঙ্গে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ওইভাবে ছিল না। হ্যাঁ, তখন এই যে আপনার অবিভক্ত বাংলার যে গভর্নর আছে কারমাইকেল, তার সংক্ষিপ্ত নাম আর কি। সো সবাই মানে এলাকাবাসী নাকি আসলে দাবি মানে কি করে আর কি, মানে সবাই মিলে একত্রিত হয়ে দাবি তুলছিল একটা যে কলেজ সেখানে কলকাতার মানে রাজা প্রজারা, ঠিক আছে, তারপর এখানে রংপুরের যেগুলো স্থানীয় যারা প্রবাসী ছিল তারা মিলে একটা বৈঠক হয়েছিল। সেখানে আর কি ওই সবাই চাঁদা উঠাইছে, চাঁদা উঠাইছে। আর একটা ইতিহাস ছিল যে এখানে একটা সংখ্যার ভুলের কারণে এখানে আর কি অঙ্কটা বেশি উঠছে একটু, এবং একটা শূন্যর জন্য 10,000 জায়গায় 1 লাখ হয়ে গেছে। আচ্ছা, আমি ছোট করে বলছি গোপাললাল। আচ্ছা, সেই তৎকালীন যে জমিদার ছিল তখন হইতেছে সবাই মিলে যে চাঁদা দিচ্ছিল এবং ওইটা বলতেছিল এবং লেখা হইতেছিল। সো যখন উনি 10,000 বলছে, ভুলক্রমে 10,000-এর জায়গায় শূন্য একটা বেশি পড়ে গেছে। পরে যখন আবার অ্যানাউন্স করছে, তখন উনি আসলে বিচলিত হয়ে গেছে যে এই তো 1 লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকা, ওই সময় 1 লক্ষ টাকা তো ইজ হিউজ। 1916 সালে তখন হইতেছে, যেহেতু রাজা মানুষ, বংশীয় একটা ব্যাপার স্যাপার আছে, বলছে তো বলছেই, তারপরে আর কি টোটাল উঠছিল 4 লাখ টাকা। তাই ওনারই হইতেছে আপনার এই 1 লাখ টাকা, এবং অনেক জমিদাররা তাদের যে জমিদারির যে একটা অংশ, সেটা হইতেছে আপনার এই যে জমি দান করছিল, সেই জমির উপরেই মূলত হইতেছে আপনার এই মূলত ভাই অবিভক্ত বাংলার একটা মানে প্রধান কলেজ। কলকাতা থেকে, কলকাতা, কুচবিহার, ঠিক আছে, পশ্চিমবঙ্গ থেকে অনেকে এখানে পড়াশোনা করে গেছে। ইভেন আগে এটা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই ছিল, এবং পরে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তারপর হইতেছে রাজশাহী, তারপর হইতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। বুঝতে পারছেন, এই হইতেছে অবস্থা। এবং মাঝে এখান থেকে উচ্চশিক্ষা আবার বন্ধ করে দেওয়া হয়েছিল 2003 সাল না তো 1 সালের কারণে। ওই সময় কি ছাত্রছাত্রীর অভাবে এটা হয়েছিল, পরবর্তীতে আবার চালু করছে। আমরা স্যার গল্প করতে, ওনার আব্বু মারা গেছে, 4 পয়সা দিয়ে রংপুর রেজাল্ট দেখতে আসছিল পাটগ্রাম থেকে 4 পয়সা। উনি খরচ খাওয়া দাওয়ার পরে 2 পয়সা ফেরত নিয়ে গেছে। সেই সময় ভাই 4 লাখ টাকা হিসাব করে। On the 10th day of November 1916, এটা হচ্ছে আপনার যে থমাস ডেভিড ব্যারন কারমাইকেল, তার সংক্ষিপ্ত নামটাই সব ব্যবহার করা হয়, কারমাইকেল। আর সে ছিল আপনার গভর্নর অফ বেঙ্গল, মানে ওই সময় বাংলার গভর্নর ছিল ওই সময় আর কি। যারা ডোনার ছিল টোটাল ছিল 28 জন ছিল, 28 নাম্বার, এবং সবার আচ্ছা, এখানে সবার যারা অনুদান দিছিল ওই সময় এই কলেজটা তৈরি করতে, এবং সবার ইদাও আছে। দারুণ। নেক্সট ডে আমরা খাইতেছি আপনার খিচুড়ি এখানে, আসলে ভালো আছে। জাস্ট আবার একটা নতুন দিন। আজকে আমার 100
৬৬তম দিন নাহিদের বাসায় 4 দিন ভ্রমণ। আরে কি এর ভ্রমণ টমন, তো রেস্ট রূপে চলতেছে। আমি মনে হয় না পারবো বাংলাদেশ শেষ করতে। তোর কি মনে হয় পারবো? ওয়েলকাম টু তাজ হাট জমিদার বাড়ি। ভাই প্রথমে ঢুকলেই আপনাকে কি অরণ্যের মানে ওয়েলকাম দিবে ভাই, এটা অনেক দারুণ। আর এখন ফুল ফুটছে চতুর্দিকে, গধূলি নামার ঠিক আগে বা একেবারে সকালবেলা কি লাগবে রে ভাই। আমরা যখন আসছি তখন প্রায় 11টার মতো বেজে গেছে, 12টা বেজে গেছে, ফুল রোদ্দুর মাথার উপরে। আর এটা মনে হয় তোর দিঘি না? এখানে মোট 3টা দিঘি আছে। 3টা দিঘি আছে না? 2টা কথা শুনছি, তবে একটা কথা সেটা হচ্ছে এখানে যে জমিদার ছিল তার তাজ তাজ বা মুকুটটা নাকি অনেক দৃষ্টিনন্দন মানে ছিল আর কি। সো ওই মুকুটের নাম অনুসারে এই এলাকার দিকে নাম হয়ে যায় আসলে তাজহাট, এবং সেই অনুযায়ী এটার নাম হয় আপনার তাজহাট জমিদার বাড়ি। ওয়েলকাম তাজহাট। আমি যেখানে আসি এনে এসে মনে হইতেছে নতুন করে আবার প্রেম করা দরকার। প্রত্যেকটা জায়গায় এটা হচ্ছে একটা দিঘি, একদম কোনায় কোনায় কাপড় বা যুগল পরিপূর্ণ। অ্যান্ড হিয়ার ইজ দ্য মানে মেইন ফটক। ভাই এই জায়গাটা কতবার যে আমি দেখছি, কতবার। এবং রংপুর সদর বলতেই ভাই তাজহাট। চলে আসলাম তাহলে অবশেষে। এই কয়েকদিন আমরা আসবো করে আসা হইলো না। এটা হচ্ছে আপনার কিছুটা আহসান মঞ্জিলের গেছি আহসান মঞ্জিলে অলমোস্ট। এই সামনের অংশগুলো এরকমই, ভিতরে যাওয়া হয় না আহসান মঞ্জিলের, বন্ধ ছিল ওই সময়। এখন আমরা প্রবেশ করবো ভিতরে, হয়তো বা ভিতরে ক্যামেরার ভিডিও করা যাবে না। আসলে চতুর্থ সাইডের পরিবেশটাই সুন্দর এখন। হ্যাঁ, ফুলে ফুলে শোভা পাচ্ছে প্রায় সব জায়গাগুলো অংশই অলমোস্ট। এখন তো আপনার ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছে। ঘুরে ফিরে শেষ করে আসলাম। ওইখানে একটা জিনিস দেখলাম, যে হারানো মসজিদের যে ফলকটা দেখে আসছিলাম ওইখানে, সো সেটা এখানে দেখলাম। এবং এখানে আরো একটা পদ্ম ফুলের পোড়ামাটির ফলক আছে ওই হারানো মসজিদেরই। হ্যাঁ, 69 হিজরির যে এটা উল্লেখযোগ্য আর কি, এটা মনে আছে। এবং হচ্ছে যে মাঝে ঘুরে আসছিলাম দেবী চৌধুরী রানীর, হ্যাঁ, ওর ব্যবহার যে একটা বক্স এরকম জিনিস আছে। এবং মোটামুটি রংপুরের যত প্রত্নতান্ত্রিক ইগুলো আছে পাওয়া গেছে সবগুলো মোটামুটি সংরক্ষণ করা আছে এখানে দেখলাম। আর এটা হচ্ছে তাজহাট জমিদারের বংশ তালিকা। এদের বংশের শুরু হয়েছে আপনার মান্নালাল রায় এখান থেকে। এর আগেও হয়তো বা আছে, বাট লিপিবদ্ধ বা কোথাও নেই আর কি। লাল রায় হচ্ছে এদের পদবি, বিল্ডিং এর স্ট্রাকচার এগুলো জাস্ট হচ্ছে মনে হয় সংস্করণ করো না, রং করা শুধু দেখে মনে হচ্ছে। রংগুলা খুললে জাতের রং করতে কোন রকম চুন মেরে দিয়ে দিচ্ছে, কিছু নাই দা। এগুলো লেখার কোনো প্রয়োজন আছে? আর আগেরকার যে বিল্ডিং গুলো আছে সবগুলাই হইতেছে আপনার এরকম স্ট্রাকচার, এরকম মনে করেন যে আপনার পিলার গুলো এরকম, এবং উপরের যে ইটা আছে এটা অনেক দূরে আপনার ছাদটা হয়, এবং পাটাতন ওয়ান কাইন্ড অফ। এটা কিছুটা দেখতে হচ্ছে রেল লাইনের এগুলো আছে না, কি বলে পাক, ওরকমই রাইট। এবং ওই ছাদ কিন্তু চুন সুরকির যে একটা প্রলেপ আছে না, ওইটাই আর কি। কাপল ইজ এভরিওয়্যার, সবগুলোই মোটামুটি সেম। এগুলো কি তোর ওই সময়ের? সবই ওই সময়, সবই ওই সময়ের না? কোনো নতুন কিছু নেই। ওকে। এগুলো হচ্ছে ওই যে ঢালাই বিয়ার করে সাচের ছাঁচে। সাচের ও উপরেও যাওয়ার ওয়ে ছিল, বাট বন্ধ করে দিছে। এসব প্যানেল ডকুমেন্ট এটা দেখছি যে ওরা উপরে গেছে আসলে এই সাইড দিয়ে। এটা কাঠের না? এটা তাহলে তো খুবই রিস্কি বুঝলো ভাই। ঠিক আছে, এটাই অনেক। কি দারুণ, রাইট। তো আমার এত প্রাসাদের করার চিন্তা ভাবনা নেই, ছোট্ট একটা করে ঘর করার চিন্তা ভাবনা আছে, যেটার উপরে কারো নজর পড়বে না, কেউ দেখতে আসবে না, আমি একলা থাকবো, আমার কেউ ডিস্টার্ব করবে না। জমিদার তো জমিদার, এই মনে হয় যাতে এখানে কাজ কাম করতো জমিদারদের, তার বাসা টাসা হয়তো বা থাকতে পারে। আর এটা হচ্ছে আপনার পিছনের অংশ। আমরা সম্পূর্ণটা ঘোরাঘুরি করলাম, এবং ওই সময় এটা হচ্ছে আপনার কাঠের সিঁড়ি ব্যবহার করতো উপরের তলায় ওঠার জন্য, ছাদে ওঠার জন্য। ভাই দারুণ সুন্দর পরিবেশ আপনার, এটা ভালো, প্রেম টেম করা ভালো আসলে। আর উন্মুক্ত জায়গায় তো এটা ভালো আছে। এখানে আনসারও পাহারায় আছে, মানে আনসারও পাশে বসে আছে। দারুণ।
এক কথায় অমায়িক পরিবেশ ফুলে ফুলে মুগ্ধ করতেছে আপনার দর্শনার্থীদের। আমরা বসে বসে দেখতেছি তাদের কার্যকলাপ এবং ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া বইতেছে এই শীতের ভিতরে। ওইটা হইতেছে আপনার যে রাজহাট জমিদার বাড়ি এবং আমি ড্রোন ফ্লাই করতেছিলাম এবং আমি জানি যে এখানে আসলে ড্রোন ফ্লাই করা যায়। তো আমি ওই ফুল গাছের ওইখানে বসে ড্রোন ফ্লাই করতেছিলাম এবং কে যেন এসে আমাকে বলতেছে যে কে ড্রোন ফ্লাই করছে তারে খুঁজতেছে। তো এরপরে আমি ড্রোন আকাশে উড়াই রাইখা বাইরে যায়, তারপর বাইরে থেকে ড্রোন নামায় নিছি আর কি। তো বাংলাদেশে দেখেন আমার কাজ কিন্তু মানে কাজ হয়েছে কিন্তু, আর এটা আউটসাইড। তো আউটসাইড আসলে ভিডিও করাই যায়, কিন্তু যে দেখেন পারমিশন এটা প্রচুর, কে ভিডিও করে নাই ড্রোন নিয়ে, কে ভিডিও করে নাই আমার কাছে এটাই মনে হয়। তো লুকায় যদি আপনি করেন সব কিছুই করতে পারবেন এবং কেউ কিছুই বলবেন না। এখন কি তারা কি চাইলেই পারে না যাদের চ্যানেলে এই জিনিসগুলো পাবলিশ হয়েছে তাদেরকে ধরতে, আইনে আওতা আনতে? অবশ্যই পারে, কেন করে না? মানে এদের কি মানে টাকা খাওয়ার ধান্দা আমি বুঝি না মাঝে মাঝে। আর তার ঠিক অপোজিটেই আছে দেন ওই সিঁড়ি আছে না, ওই সিঁড়ি এসে আমার কাছে মনে হয় এইখানে শেষ হয়েছে এবং এখানে একটা দিঘি আছে। এটা হচ্ছে আপনার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল নাজমুল ভাইয়ের বাসাতে। তো এই গেটের বের হয়েই আমরা চাটা খাইলাম এবং ভাই বললো যে চলুন ভাই ঘুরে আসি আমাদের কলেজটা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম। মিডিয়া চত্বর, লাইব্রেরি। ওকে, এইখানে কি তোমার? চলো আমরা কাপ চা খাই বসে বসে। ওভারঅল এখানে জায়গাটা সুন্দর আছে, রাইট? হ্যাঁ, সুন্দর আছে। এটা কিন্তু একেবারে নতুন করছে, হ্যাঁ, খুব অল্প কয়েকদিন হয়েছে এখানে। বাট পাশে আপনার ক্যাফেটেরিয়া আছে। এখানে আপনার ফুচকা ছাড়া আর কোনো কিছু নাই। ফুচকা, চা, এই দই ফুচকা, এই মিষ্টি ফুচকা নাকি বললো, এই ভেলপুরি, এইগুলাই আর কি, কিছু নাই। সদর থেকে বিদায় নিব এখন। হ্যাঁ, সো এই বাই, থ্যাংক ইউ সো মাচ ফর এই সঙ্গ দেওয়ার জন্য এই পাগলামির, ঠিক আছে? এবং তোর সাথে যে বাসায় ছিলাম, বাসায় প্রায় 4 দিন, খুবই দারুণ সময় কাটছে এবং ও এখন বুঝছে আমারে, বুঝছো? এই সব সবচেয়ে মানে বড় কথা, কোনো প্যারা নাই, যেমন সামনে এরকম ভ্রমণ পার্টনার হইলে আসলে মজা আছে। ওকে, হাসি, আবার দেখা হবে, দোয়া করি তোর জন্য হয়ে যায়, চান্স মান্স হয়ে যায়, মানে ডিজায়ার যে ইটা আছে বিশ্ববিদ্যালয় বা যেখানে। ওকে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হারাগাছ যাওয়ার পথে ফুলাম বাজার, মহানগর 8 নং ওয়ার্ডের বাজার যেটা, তো এইখানে দেখলাম গরম গরম সব ভাজা পোড়া বিক্রি করতেছে। তো সেগুলো খাওয়ার জন্য বসলাম। খাইতেই আছে একেবারে অনেক খাওয়ার পরে আবার লাস্টে যাওয়ার আগেই এই অবস্থা। টেস্ট ভালো আছে, একদম টাটকা তো, আর পেঁয়াজগুলা পুরো করকরা। দুপুরে খাওয়া দাওয়া হয় নাই, এখন প্রায় 4টার মতো বেশি বেজে গেছে। পুনে 5টা বাজে। গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম হারাগাছে। এখন হতেছে আমার এক ভাইয়ের বাসায় থাকবো এখানে হারাগাছে। সো ভিডিওটা এখানে শেষ করতেছি। রংপুর সদরের ভিডিও দেখা হবে আগামী পর্বেও, রংপুরে হয়তো দেখা হবে সদরের ভিডিও নিয়ে। আর এখানে প্রচুর পরিমাণের আপনার আলু চাষ হইতেছে। এবার দেখলাম পথে 2 ধারে সব কানে এরকম। সো দারুণ কিছু শট আশা করতেছি আগামীকালকে ইনশাল্লাহ দেখা হবে। আপনারা যদি আমার এই 495 উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন।